এক আল্লাহর বান্দা যুবক মক্কার জমিনে হজ করার জন্য গিয়েছেন। আল্লাহর বান্দা যুবক মক্কার অলিতে গলিতে হাঁটে। সেই সময় মক্কা এত সুন্দর সাজানো গোছানো ছিল না। মক্কার জমিনে আল্লাহর গোলাম যুবক হজের জন্য গিয়েছে। তখন মক্কায় দুর্ভিক্ষ, মক্কার জমিনে খানা নাই, পানি নাই, বৃষ্টি নাই, দুর্ভিক্ষ। আল্লাহর গোলাম যুবক হজ করে আবার 3 দিন ধরে পেট ভরে বান্দা খাইতেও পারে না। দুর্ভিক্ষের কারণে মানুষ পর্যাপ্ত খাবার খায় না, খাবার খেতে পারে না। ওই আল্লাহর গোলাম যুবক কষ্ট করে করে দিন কাটায়, কিন্তু আল্লাহর ইবাদত করতে ভুলে না। আল্লাহর গোলাম যুবক মক্কার জমিনে হাঁটতেছে, হঠাৎ করে দেখে রাস্তার পাশে রেশমি কাপড়ে মোড়ানো সুন্দর একটা হারের প্যাকেট পড়ে আছে। রেশমি কাপড়ে মোড়ানো সুন্দর একটা প্যাকেট পড়ে আছে। আল্লাহর গোলাম তাকওয়াওয়ালা যুবক হারটা দেখিয়াও ধরে না। না জানি কার হার, আবার না জানি এটা ধরে কোন বিপদে পড়ে যায়। আল্লাহর গোলাম যুবক, আল্লাহর ভয় তার অন্তরে ছিল। এজন্য 3 দিনের না খাওয়া আল্লাহর বান্দা রেশমি কাপড়ে মুড়ানো হার দেখিয়াও ধরে না। আর বাঙালি যদি রাস্তায় 500 টাকা পড়ে থাকে, আল্লাহর ভয় তো দূরে থাক, আশপাশে তাকায় দেখে, কেউ যদি না দেখে সাথে সাথে পকেটে ঢুকায়ে ফেলে। তাহলে আমাদের ইমান, আল্লাহর ভয় 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়। অথচ ওই আল্লাহর গোলাম যুবক 3 দিনের না খাওয়া আল্লাহর বান্দা রেশমি কাপড়ে মোড়ানো সুন্দর একটা হার, ওই হারটা হাতে নিয়ে দেখে হারের ভিতরে আবার 300 মুক্তার দানা লাগানো। আল্লাহর গোলাম যুবক হারটা দেখিয়াও আবার পিছন ফেলে চলে যায়। বলে, না না, আমি ধরব না, কার জিনিস না জানি, এই জিনিসটা নিয়ে আবার কোন বিপদে পড়ে যায়। কিছু দূর যাওয়ার পর ওই আল্লাহর গোলাম যুবক চিন্তা করে, এই হারটা যদি আমি এখানে ফেলে যাই, কোনো চোর ডাকাত যদি পাই, তাহলে আমানতের খিয়ানত করবে, আসল মালিক এই জিনিসটা আর খুঁজে পাবে না। ওই মানুষটার পেরেশানি হয়ে যাবে, মালিক দিশেহারা হয়ে ওই হারটাকে খুঁজবে, যদি না পাই তার কষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে আল্লাহর গোলাম যুবক আল্লাহর ভয় তাকওয়া অন্তরে নিয়ে ওই হারটা উঠায় নিজের বাসায় বা হোটেলে যায় বা তাঁবুর নিচে চলে যায়। যাওয়ার পরে ঘরের মধ্যে রাইখা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই হারের আসল মালিক যিনি, তিনি তো অবশ্যই হারটা খুঁজবেন যে কোথায় গেল আমার 300 মুক্তা দিয়ে সাজানো হার। ওই মালিকের হাতে যেন আমি আমানতের সহিত হারটা পৌঁছায় দিতে পারি। আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করে দাও। যুবক ওই হারটা ঘরের ভিতরে রেখে এবার মক্কার জমিনে মালিককে তালাশ করতে থাকে, কার হারটা হারানো গেল। যুবক মক্কার গলিতে গলিতে হাঁটে। হঠাৎ করে যুবক দেখতে পায় এক পাগড়িওয়ালা মক্কার জমিনে দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দেয়, কেউ কি একটা হার পাইছ নাকি? আমার একটা স্বর্ণের হার হারানো গেছে। যুবক ওই পাগড়িওয়ালার কাছে গিয়ে বলে, হযরত, কি হারানো গেছে? বলে, স্বর্ণের হার। বলে, কেমন দেখতে? বলে, রেশমি কাপড়ে মোড়ানো সুন্দর একটা স্বর্ণের হার, ওই হারের সাথে আবার 300 মুক্তার দানা লাগানো। এবার যুবক মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, মালিক, আমি তো ওই হারের অরিজিনাল মালিককে খুঁজে পাইলাম। এবার যুবক ওই পাগড়িওয়ালা হুজুরকে ডাক দিয়ে বলে, হযরত, আপনি আমার সাথে আসেন।
এবার পাগড়িওয়ালাকে সাথে নিয়ে যুবক তার হোটেলে বা তার তাঁবুতে গিয়ে পৌঁছায় এবং ওই হারটা হযরতের হাতে, ওই পাগড়িওয়ালার হাতে উঠায় দেয়। ওই যুবকের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকতো, 3 দিনের না খাওয়া আল্লাহর বান্দা চাইলেই ওই হারটাকে, দামি হারটাকে আত্মসাৎ করতে পারতেন। একমাত্র আল্লাহ তাআলার ভয়ে ওই যুবক হারের মালিককে খুঁজে নিজেই হারটা তার হাতে উঠায় দিলেন। এখন বলেন, এই যুবক যে আল্লাহর ভয়ে এত দামি একটা স্বর্ণের হার পেয়েও তার মালিককে ফিরাই দিল, আমার আল্লাহ কি সেটা দেখছেন নাকি দেখেন নাই? তাহলে যেই আল্লাহ বললেন যে বান্দা আমার ভয়ে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, মানুষের জিনিসটা অন্য আত্মসাৎ করা গুনাহ না? তাহলে এই যুবক কি গুনাহ থেকে নিজেকে বাঁচাইলো কিনা? তো আল্লাহ তাআলা এই ঘটনা কি দেখছেন না দেখেন নাই? তাহলে আল্লাহ কি তাকে পুরস্কার দিবেন নাকি দিবেন না? সেই কথা কি বলবো আপনাদেরকে? এবার পাগড়িওয়ালা যুবককে ডাক দিয়ে বলে, যুবক, এই হারটা আমার জন্য অনেক দামি ছিল, তুমি আমাকে হারটা ফেরত দিয়েছ, এর বিনিময়ে আমি ঘোষণা দিয়েছিলাম 100 টাকা দান করব, আরবের 100 টাকা। ওই বুজুর্গ যুবকের হাতে 100 টাকা উঠাই দিতে চাইলেন। এবার যুবক ওই বুজুর্গকে ডাক দিয়ে বলে, হযরত, আমার কোনো টাকার প্রয়োজন নাই, আমি কোনো হাদিয়া নিব না। বুজুর্গ বলে, বাবা, হাদিয়া নেওয়া সুন্নত, দেওয়াও সুন্নত, আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি, তুমি এটা নাও। যুবক বলে, না না না, আমি আপনার থেকে হাদিয়া নিব না, আমার যদি হাদিয়া নিতে হয় আমি ওই আমার আল্লাহর কাছ থেকেই হাদিয়া নিব। তাহলে দেখেন আল্লাহর সাথে কত গভীর সম্পর্ক, তার বিশ্বাস আছে, সে আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখলো, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে রাখছে, তার বিশ্বাস যে আল্লাহ তাআলা নিজেই তাকে পুরস্কার দিবেন। এবার যুবক যখন বিদায় নিয়ে চলে আসে, ওই বুজুর্গ কানায় কাবার কাছে গিয়ে, মক্কা শরীফে গিয়ে আল্লাহ তাআলার কাছে ওই যুবকের জন্য দোয়া করলো আর আফসোস করলো, আহারে, এই যুবককে বারবার খুঁজেও আমি আর পাইলাম না, এত সুন্দর একটা যুবক, কোন মায়ের সন্তান যেই যুবক এত দামি একটা হার পেয়েও আবার ফিরায় দিল। এবার যুবক তার কাফেলা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তখন তো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, এত সুন্দর এত দ্রুত গতির লঞ্চ ছিল না, জাহাজও ছিল না। তখন স্টিমারে করে যুবক মক্কা থেকে তার বাড়ির দিকে রওনা দেয়। আল্লাহর কঠিন পরীক্ষা, ওই যুবক যে স্টিমারে ছিল, সমুদ্রের ভিতরে ঝড় এসে ওই স্টিমারটা পানির নিচে তলায় গেল। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, তাদের ঈমানের পাওয়ার কতটুকু আছে। এবার আল্লাহর বান্দা যুবক স্টিমারের একটা অংশ যেটা ভেঙে গেছে, ওই অংশটা ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করে। আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ দিলেন, সমুদ্র, আমার ওই তাকওয়াওয়ালা বান্দাকে তুমি ডুবাইও না, বরং তাকে তোমার একটা তীরের মধ্যে নিয়ে ফালায় দাও। সমুদ্রের ঢেউ আল্লাহর আদেশ পালন করে ওই যুবককে সমুদ্রের ঝড় থেকে বাঁচায়ে সমুদ্রের একটা তীরে একটা জায়গায় নিয়ে ফালায় দিল। এবার যুবক চারিদিকে তাকায়, দেখে জঙ্গল, যাওয়ার কোনো রাস্তা নাই। এবার যুবক অন্তরে আল্লাহর ভয় নিয়ে মুখে জিকির করতে করতে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা দিল। ওই যুবককে কে বাঁচাইলো? ওই যুবকের সাথে যারা ছিল তাদেরকে কে মারলো? যুবককে কেন আল্লাহ বাঁচায় রাখছে? ওই যুবককে দিয়ে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে চান যে যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবে, আল্লাহ তাআলা কখনোই তাদের কথা ভুলে যান না। এবার যুবক জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, রাস্তা নাই। হাঁটতে হাঁটতে দেখে একটা সরু পথ,
দেখা যায় ওই পথ দিয়ে যুবক হাঁটা শুরু করছে। যাইতে যাইতে দেখে আল্লাহ তাআলার ঘর মসজিদ দেখা যায়। যুবক আল্লাহ তাআলার শুকর আদায় করে মসজিদের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। ওই যুবক ঠিক মতো খাইতে পারে নাই, পেটে ক্ষুধা, কিন্তু যুবক কারো কাছে সওয়াল করে না, বরং মুখের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত চালু করে দেয়। আজকে কোরআনের তেলাওয়াত তো নাই, আমার কি আপনাদের কি আমার নিজেরও তো নাই। বাড়ির ভিতরে তাকের উপরে কোরআন শরীফ পড়ে থাকে, একবার খুলে দেখার মতো সময় আমাদের হয় না। ওই আল্লাহর কোরআনের উপরে ময়লা পড়ে যায়। অথচ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যে মাধ্যমগুলি আছে তার মধ্যে একটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত, আর একটা হলো নামাজ। আজকাল আমাদের ভিতরে কোরআনও নাই, নামাজের খবরও নাই। শুক্রবারে কিছু ফেরেশতা মসজিদে আসে, আবার এক সপ্তাহ ওই ফেরেশতাদেরকে দেখা যায় না, আরেকটা শুক্রবার আসলে ওই ফেরেশতারা আবার মসজিদে আসে। সভাপতি সাহেব ঠিক আছে তো নাকি? যে মসজিদের মধ্যে সারা সপ্তাহ মানুষ পাওয়া যায় না, জুমার দিন অনেকগুলি ফেরেশতা চলে আসে। ওই আল্লাহর গোলাম যুবক এবার কোরআন খুলে তেলাওয়াত করতে শুরু করে। ওই কোরআনের তেলাওয়াত শুনে এলাকার মানুষ পাগল হয়ে যায়, এত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এবার ওই যুবককে এলাকার মানুষ বলে, আপনি আমাদের এলাকার মসজিদের ইমাম আর খতিবের দায়িত্বটা গ্রহণ করেন, কারণ আমাদের এলাকার যিনি ইমাম খতিব ছিলেন তিনি কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর গোলাম যুবকের তেলাওয়াত শুনে এলাকার মানুষ মুগ্ধ হয়ে তাকে ইমাম খতিবের দায়িত্বে নিয়োগ দিয়ে দিল। এবার যুবক ওইখানে থাকে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ পড়ায়। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন যাওয়ার পর এলাকার মানুষ দেখলো এবার ইমাম সাহেবের একটা বিয়ের প্রয়োজন। এই বিয়ের কথা শুনে যারা অবিবাহিত যুবক আছে তাদের অন্তরে একটু কষ্ট লাগবে, যে এই শীতকালে আমাদের এখনো বিয়ে হলো না, বাপ মা বুঝে না। ইমাম সাহেবের জন্য এলাকার মানুষজন উদ্যোগ নিল, তাকে একজন দিনদার নেককার পরহেজগার স্ত্রী উপহার হিসাবে দিবে। দেখেন আল্লাহর ভয় অন্তরে থাকলে কি পুরস্কার পাওয়া যায়। এবার এলাকার মানুষজনকে ইমাম সাহেবের নিকট গিয়ে বলল, হুজুর, আমাদের এলাকায় একটা মেয়ে আছে, আমাদের যে খতিব সাহেব ছিলেন কিছুদিন আগে যিনি মারা গেছেন, তার একজন মেয়ে আছে দিনদার তাকওয়াবান আল্লাহওয়ালা। ওই মেয়েটাকে আমরা আপনার স্ত্রী হিসাবে উপহার দিতে চাই। এবার মেয়েটাকে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হলো, মেয়েটাও রাজি হয়ে গেল। একটা ইমাম খতিব আমার স্বামী হবে, এটা তো আমার জন্যই ভালো হবে। আজকাল বিয়ের বাজারে হুজুরদের দাম নাই, দাম কাদের? সুটবুটওয়ালা, মদখোর, গাঁজাখোর, নেশাখোর যারা আছে, চরিত্র ভালো থাকুক আর না থাকুক, টাকা থাকলেই, সরকারি চাকরি থাকলে মেয়ের বাপ মা ওই ছেলেকে বিয়ে দেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেয়, এক পায়ে খাড়া হয়ে যায়। তার চরিত্র ভালো থাকুক আর না থাকুক সেটা তাদের দেখার সময় থাকে না, শুধু তারা কি দেখে? টাকা দেখে। অথচ আল্লাহ তাআলা বলেন যাদের চরিত্র ভালো তারাই সবচাইতে উত্তম। আজকাল সেই চরিত্রের দাম নাই দেখে দুনিয়াতে শান্তি নাই, দুনিয়াতে শান্তি নাই, ঘরে ঘরে অশান্তি। এক স্বামী আর স্ত্রী দুইজনই চাকরি করে, কারণ দুইজনে শিক্ষিত, কেউ কারো চেয়ে কম নয়। এখন চাকরি করতে করতে এখন রাতের বেলা একদিন স্বামী মশারি টানায় আর একদিন স্ত্রী মশারি টানায়, চুক্তি করে আসছে। যেহেতু দুইজনেই চাকরি করে, এখন সমান অধিকার, এই সমান অধিকারটা দিতে হবে। স্বামী একদিন বলতিছে রাতের বেলা যে তুমি মশারি টানাও, কই হ্যাঁ হইছে, আমার খেয়ে দেয়ে কাম নাই, আজকে তোমার সিরিয়াল, তুমি টানাও। কি মশারি নিয়ে কাহিনী হয় না? মশারি, দুনিয়ার সব কাজ সবাই করতে পারে, মশারি টাঙাইতে গেলেই সমস্যা তৈরি হয়ে যায়। এবার স্বামী আর স্ত্রী গন্ডগোল শুরু হয়ে গেল। সুখে থাকলে ভূতে কিলাই, গন্ডগোল লেগে তারা এখন বলতিছে
যে যে দুইজনই চুপ হয়ে যাব, যে আগে কথা বলবে সে মশারি টানাবে। কি, যে আগে কথা বলবে সে মশারি টানাবে। এবার দুইজনই চুপচাপ। এলাকায় একটা চোর ছিল, এলাকায় একটা চোরের দল ছিল, ওরা ধান্দায় আছে যে কবে কোথায় চুরি করা যায়। তো তারা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় যখন শুনছে যে স্বামী স্ত্রী চুপ থাকবে, মশারি যে আগে কথা বলবে সে টানাবে, এই প্রতিজ্ঞা করছে, তাহলে এই সুযোগে ওই বাড়িতে একটু চুরি করে আসে। এখন তারা চুরি করার জন্য ওই বাড়িতে ঢুকছে। এখন দুইজনই তো চুপচাপ, মশারি টানানোর ভয়ে তারা কি করবে না, কথা বলবে না। এবার চোর মশাই বাড়ির তাকের থেকে জিনিসপত্র সব নামাইছে, স্বামী স্ত্রী দুইজনেই চুপ, কথা বলে না। এরপরে আরও যা জিনিসপত্র আছে সব গোছগাছ করছে, ওরা দেখতেছে কিন্তু কথা বলে না। কি জন্য? মশারি টানানোর ভয়ে। এবার যখন ভাতের পাতিলটা যখন নিচে, একটা স্যাঁচড়া চোর থাকে না যে ভাতের পাতিলও ছাড়ে না, তো ভাতের পাতিল যখন নিচে, এখন মেয়েটা চিন্তা করতেছে, মানে বউ যে আছে সে চিন্তা করতেছে যে পুরুষ মানুষ তো শক্তিশালী, না খেয়ে থাকতে পারবে, আমি তো ভাত তরকারি রেঁধে ফেলছি, এখনো তো খাওয়া হয় নাই, ওই যে মশারি টানানোর প্রতিযোগিতা করতে গিয়ে খাওয়া হয় নাই, এখন যদি ভাত তরকারিও নিয়ে যায় তাহলে তো আমার সারা রাত না খেয়ে থাকতে হবে। এখন সে চিন্তা করলো, থাক মশারি টানাই, তাও টানাই, অন্তত ভাতের পাতিলটা বাঁচাই, বাকি সব নিয়ে যায় যাক। এবার মহিলা ডাক দিয়ে বলতেছে, চোর ভাই সব নিয়ে যান, সমস্যা নাই, ভাতের পাতিলটা রেখে যান। সাথে সাথে স্বামী বলে উঠছে, তুমি আগে কথা বলছো, মশারি তুমি টানাও। তাহলে আজকাল এরকম হয় যে সবাই সমান অধিকারের প্রতিযোগিতায় নামছে, নিজেদেরকে শিক্ষিত করতে চাইছে, এটা করতে গিয়ে সংসারের শান্তি হারায় গেছে। এজন্য আমাদের আলাভোলা মা দাদিরাই কিন্তু আমাদের চেয়ে বেশি সুখে ছিল, কারণ তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল। আজকাল মায়েদের ভিতরেও আল্লাহর ভয় নাই, বাবাদের ভিতরেও আল্লাহর ভয় নাই, এজন্য দুনিয়ার কোথাও কি নাই, শান্তি নাই। আর আগের যুগে কি দেখতো, এখন টাকা দেখে, আগের যুগে দেখতো মেয়েটা দিনদার কিনা, ছেলেটা দিনদার কিনা, এটা দেখতো বলেই তাদের পেট থেকে আল্লাহর ওলিরা জন্ম নিত। এবার এলাকাবাসী গিয়ে, কোথায় ছিলাম মনে আছে, ওই বিয়ের আলোচনায়, কোন যুবক আর মেয়ের। এবার এলাকাবাসী গিয়ে মেয়েটার কাছে প্রস্তাব দেওয়ার পর মেয়েটা প্রস্তাব কবুল করে ইমাম সাহেবকে স্বামী হিসাবে গ্রহণ করতে তার আপত্তি নাই। বিয়ের সম্পন্ন হয়ে গেল, খতিব সাহেব ইমাম সাহেব বাসর ঘরে যাবে। এখন রাতের বেলা যখন খতিব সাহেব বাসর ঘরে ঢুকবেন, ঢোকার পর দেখে মেয়েটা বসে আছে। বিয়ে সম্পন্ন হওয়ার পর ইমাম সাহেব খতিব সাহেব বিয়ের আলোচনা সব শেষ করার পরে, বিয়ে পড়ানো শেষ হওয়ার পরে বাসর ঘরে ঢুকলেন। ঢোকার পর মেয়েটা ঘোমটা মাথায় দিয়েছিল, মেয়েটা ঘোমটা মাথায় পড়েছিল। যখন ইমাম সাহেব ঘরের মধ্যে ঢুকছেন, মেয়েটা তাকায় দেখে খতিব সাহেব। সে ভেবেছিল খতিব সাহেব তার চেহারার দিকে তাকাবে, অথচ মেয়েটা খেয়াল করে দেখে না না, খতিব সাহেব তার চেহারার দিকে তাকায় না। খতিব সাহেব ইমাম সাহেব বারবার তার স্ত্রীর গলার হারের দিকে তাকাইতে থাকে। মেয়েটা মনে মনে ভাবে, এ কেমন খতিবকে আমি স্বামী হিসাবে পাইলাম, আমার চেহারার দিকে তাকাই না, আমার হারের দিকে তাকায়া থাকে, এ কেমন লোভী স্বামী আমি পাইলাম। আমি তো তাকে অনেক ভালো মনে করেছিলাম, তাকে আল্লাহওয়ালা মনে করেছিলাম। মেয়েটার অস্থিরতা আজ করতে পেরে খতিব সাহেব এবার ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, কথা শোনো, তুমি আমার নতুন স্ত্রী হয়েছ, মনের ভিতরে কোনো খারাপ খেয়াল আনবা না। তুমি হয়তো ভাবতেছ আমি কেন তোমার চেহারার দিকে না তাকাই, তোমার গলার হারের দিকে বারবার তাকাই। এবার যুবক ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী আমার, তোমার গলার হারের দিকে বারবার আমি এই জন্য তাকাই যে আমি তোমার গলায় হার দেখি না, বরং আল্লাহ তাআলার কুদরত দেখতে পাই। স্ত্রী জিজ্ঞেস করে, ও স্বামী,
কি কুদরত আপনি আমার গলার ভিতরে দেখেন। যুবক ডাক দিয়ে বলে, স্ত্রী, বেশ কয়েক মাস আগে বা কিছুদিন আগে মক্কার জমিনে আমি একটা হার কুড়ায় পাইছিলাম। আজকে বাসর ঘরে ঢুকে দেখি তোমার গলায় যে হার দেখা যায় ওই হারটাই আমি মক্কার জমিনে কুড়ায় পাইছিলাম। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। স্ত্রী আবার ডাক দিয়ে বলে, ধন্যবাদ হে স্বামী আমার, আপনি ঠিকই বলেছেন, এই হারটা আমার বাবা আমার জন্য কিনেছিল। মক্কার জমিনে আমার বাবা আমাকে নিয়ে হজ করতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে হারটা যখন হারায় যায়, আমার বাবা ঘোষণা দিয়েছিলেন যে এই হারটা খুঁজে দিতে পারবে তাকে আমি পুরস্কার দিব। কে একজন যেন ওই হারটা খুঁজে পেয়ে আমার বাবার হাতে দিয়েছিল, কিন্তু কোনো টাকাও নেয় নাই, কোনো টাকাও নেয় নাই। আমার বাবা ওই যুবককে অনেক খুঁজেছিল। আমার বাবা আমার হাত ধরে বলেছিল, রে মা, তোর মতো আমানতদার দিনদার একটা মেয়েকে আমি কার হাতে তুলে দিব? আফসোস, মক্কার ওই যুবকরা যদি পাইতাম আমি তোরে তার হাতে উঠাই দিতাম। আমার বাবা আমারে দোয়া করে দিয়ে কান্না করতে করতে ওই যুবককে খুঁজতে খুঁজতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কিছুদিন আগে। আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ওই আমানতদার যুবকরে মিলাইয়া দাও, আমার বাবার মনের আশাটা তুমি পূরণ করে দাও। আজকে আপনি আমার স্বামী হিসাবে আসার পর আল্লাহ তাআলা আপনার তাকওয়ার বিনিময়ে আপনাকে হারটাও পুরস্কার দিয়েছেন, হারওয়ালি বান্দিটাকেও স্ত্রী হিসাবে আপনাকে দুনিয়াতেই পুরস্কার দিয়েছেন। তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই তাকওয়া থাকলে দুনিয়াতেও পুরস্কার পাওয়া যায়, পরকালেও জান্নাত পাওয়া যায়। ওই তাকওয়া, ওই আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। আমরা দুনিয়ার মোহে অন্ধ হয়ে ডুবে গেছি। আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমাদের ভালো লাগে না, আল্লাহর রসুলের কথা আমাদের ভালো লাগে না। আপনার আমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, জমির মধ্যে কৃষি কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, অথচ তারা একটা ওয়াক্ত নামাজ ছাড়ে না। নিজের অন্তরকে জিজ্ঞেস করেন, আপনার বয়সী ওই মানুষগুলি নামাজ পড়তে পারলে আমি আপনি কেন পারি না? ও মা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা স্বামীর খেদমত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে চলে, আপনি কেন পারেন না? একবার নিজের অন্তরকে জিজ্ঞেস করে দেখেন। ওই আপনার আমার কবরে অন্য কেউ যাবে না, আপনার আমার কবরের হিসাব অন্য কেউ দিবে না। আপনার আমার জাহান্নামের আগুনে যদি যাইতে হয়, আপনার আমার জাহান্নামের আগুনের ভাগও কেউ নিবে না। এজন্য আসুন আল্লাহ তাআলার তাকওয়াটাকে অন্তরের মধ্যে সেট করি, আল্লাহ তাআলার ভয় নিয়ে আমরা দুনিয়াতে চলি। আল্লাহ তাআলা দুনিয়াতেও পুরস্কার দিবেন, পরকালেও আমাদেরকে জান্নাত দান করে দিবেন। আসুন আমাদের অন্তরের মধ্য থেকে আমরা তওবার দিকে ফিরে যাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে খাস অন্তরে তওবা করি। আজকের পর থেকে আর কোনো অন্যায় করব না, আর কোনো গুনাহ করব না, আর গুনাহের ধারে কাছেও যাব না, আর মা বাবাকে কষ্ট দিব না, আর আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না। মা বাবার দোয়া নিয়ে চলব, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথে আমরা আগায় যাব। আল্লাহ তাআলার তাকওয়া অর্জনের জন্য আমরা চেষ্টা করে যাব। যদি খাস দিলে আমরা তওবা করতে পারি, যদি অন্তরের মধ্যে মুনাফিকি না থাকে, আমাদের নিয়ত যদি তওবার খাঁটি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, সবার হাতগুলো কবুল করে নেন, সবার অন্তরের খাস নিয়তকে কবুল করে নেন, তওবার নিয়তটা কবুল করে নেন। সারাটা জীবন আপনার হুকুম পালন করার তৌফিক দেন। আমাদের সবাইকে ঈমানদার হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এটা কার কথা? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে ইরশাদ করেন,
আমার যেই বান্দারা আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিজেদেরকে তাকওয়ার দ্বারা সুসজ্জিত করবে, আমি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করে দিব। উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অন্তরের ভিতরে ঢুকাও। তাকওয়া কোথায় থাকে? অন্তরে থাকে। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় অন্তরে ধারণ করার নাম হলো তাকওয়া। হাদিসে কুদসিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের ধন দেখেন না, সম্পদ দেখেন না, কিন্তু আল্লাহ তাআলা দুইটা জিনিস দেখেন। একটা হলো মানুষের কলব বা অন্তর, আর একটা হলো মানুষের নেক আমল। যেই মানুষগুলি আমার আল্লাহর ভয়ে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে, যেই মানুষগুলি আমি আল্লাহর ভয়ে, আমার যেই বান্দাগুলি আমি আল্লাহর ভয়ে নিজেদেরকে হারাম কাজ থেকে, পাপের কাজ থেকে বিরত রাখবে, আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় যারা অন্তরে রেখে গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাইয়া রাখবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। তাহলে তাকওয়াটা কোথায় থাকে? অন্তরের ভিতরে। তাকওয়া কোথায় থাকে? অন্তরের ভিতরে। এই অন্তরটাই আল্লাহ দেখবেন কোন বান্দা আল্লাহর ভয়ে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখলো। আমাদের সমাজে কিছু কথা প্রচলিত আছে যে তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। মানুষকে দেখানোর কি আছে? আমার নামাজের মধ্যেই কি সব ইসলাম আছে নাকি? আমার টুপির মধ্যেই কি ইসলাম আছে নাকি? আমার দাড়ির মধ্যেই কি ইসলাম আছে নাকি? নামাজ না পড়লেও আমি আল্লাহকে ভয় করি, এরকম কিছু লোক আছে না? আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা বেশি বেশি নেক আমল করো। এখন যদি আমি আল্লাহকে ভয় করি, মুখে বললাম কিন্তু নেক আমল করলাম না, তাহলে আমার কথা এবং কাজের মধ্যে মিল থাকলো না। আল্লাহ তাআলা যে ওয়াদা করলেন তাকওয়াবান বান্দাদেরকে তিনি জান্নাত দান করবেন, আল্লাহ তাআলাও তার ওয়াদা ঠিক রাখবেন না তখন। কারণ আমি আল্লাহর সৃষ্টি করা বান্দা হয়ে যদি আল্লাহর সাথে প্রতারণা করি, সেই প্রতারণা ধরার ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? তাহলে আমি আল্লাহকে যদি ধোঁকা দিতে চাই, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, বরং শয়তানের ফাঁদে পড়ে আমি আপনি নিজেই ধোঁকায় পড়ে যাই। তাহলে আল্লাহর ভয় যদি আমরা আমাদের অন্তরে ধারণ করি, আমরা দুনিয়াতেও পুরস্কার পাবো, জান্নাতে যাওয়ার জন্য আমাদের রাস্তাও আল্লাহ সহজ করে দিবেন। এই তাকওয়া শুধু নামাজ পড়ার মধ্যে থাকে না। বেশি বেশি নামাজ পড়লে তাকওয়া হয় না, মাথার মধ্যে টুপি লাগাইলে তাকওয়া হয় না, মুখের মধ্যে লম্বা দাড়ি রাখলে তাকওয়া হয় না, বেশি বেশি মানুষকে দেখানোর জন্য দান সদকা করলেও তাকওয়া হয় না, সারাটা রাত নফল নামাজ আদায় করলেও তাকে তাকওয়া বলে না, বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করলেও তাকে তাকওয়া বলে না, অসহায় মানুষদেরকে খাবার খাওয়াইলেও তাকে তাকওয়া বলে না, মানুষের সামনে ভালো পোশাক, সুন্নতি পোশাক পরে ঘুরলেও তাকে তাকওয়া বলে না। আল্লাহ তাআলার ভাষায় তাকওয়া হলো ওইটাই যেই তাকওয়া বান্দাকে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচায় রাখবে, যেই তাকওয়া মানুষকে আল্লাহ তাআলার ভয়ে সুযোগ থাকার পরেও হারাম থেকে বিরত রাখবে, যেই তাকওয়া বা যেই আল্লাহর ভয় সুযোগ থাকার পরেও অন্যায় করা থেকে মানুষকে বাঁচায় রাখবে, ওই তাকওয়ার দ্বারাই কেবল জান্নাত পাওয়া যাবে। তাহলে বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া নয়, মুখের মধ্যে দাড়ি রাখার নাম তাকওয়া নয়, মাথায় টুপি লাগানোর নাম তাকওয়া নয়। কারণ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন, বিশেষ করে নির্বাচনের আগে আগে দেখা যায় টুপিওয়ালা হুজুর, কি
টুপিওয়ালা হুজুর যাদের মুখে সারা বছর দাড়ি থাকে না, মাথায় টুপি থাকে না, নির্বাচন বা ভোট আসলেই তাদের মাথায় টুপি উঠে যায়। বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে বলি, ওই টুপি পরার দ্বারা কি তাকওয়া হইল? তাহলে তাকওয়া ওইটাই যেটা অন্তর থেকে আল্লাহ তাআলার ভয়ে একমাত্র করা হবে, সেটার নামই হলো প্রকৃত তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য একদিন বা 2 দিনে সম্ভব না। এই তাকওয়া অর্জন করতে হইলে আমাদেরকে ধৈর্যের সাথে সাধনা করতে হবে। এই তাকওয়াটা এমনি এমনি আসে না। আমার সামনে যদি 500 টাকা পড়ে থাকে, আমার লোভ আমি সামলাইতে পারি না। অন্যের জমির ফসল পাকা একটা ফল যদি দেখি, সেই ফল খাওয়ার জন্য আমি উঠে পড়ে লাগি, ওইখানে তাকওয়া আমার থাকে না। মানুষের গাছ থেকে খেজুরের রস পারতে যে আল্লাহর হুকুম আমাকে বাধা দিতে পারে না, তাহলে বুঝতে গেল আমার অন্তরের ভিতরে এখনো তাকওয়া সেট হয় নাই। এই তাকওয়া এত সহজে আসে না। এই তাকওয়া আনার জন্য আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এই তাকওয়া আনার জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে সেট করতে হবে। এই তাকওয়া আনার জন্য আল্লাহর রসুলের আদেশ, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে। এই তাকওয়া আনার জন্য দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্য থেকে লাথি মেরে তাড়াইয়ে দিতে হবে। আজকাল দুনিয়ার মহব্বত আমাদের ভিতরে এমনভাবে জেঁকে বসেছে, আমার নামাজ চলে যায় যাক, আমার রোজা চলে যায় যাক, আমার স্বার্থ যেন আগে হাসিল হয়, আমার দুনিয়াবি কাজ যেন আগে শেষ করতে পারি, এই চিন্তাই আমরা বেশি বেশি করি। না হলে এত বড় মসজিদের ভিতরে কয়েকটা কাতার থাকে, 15-20টা কাতারের মধ্যে মুসল্লি কেন শুধুমাত্র একটা কাতার হয়? এর দ্বারা বোঝা যায় আমাদের কাছে আল্লাহ রসুল নয়, দুনিয়াটাই আগে আগে বেশি চলে। যতক্ষণ পর্যন্ত বান্দা তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া অর্জন হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদারও হইতে পারবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকাল মায়েরাও পর্দা করে না। ও মা, আপনাকে তো আল্লাহ তাআলা শুধুমাত্র স্বামীর স্ত্রী হওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই, সন্তানের মা হওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই, শ্বশুর শাশুড়ির ছেলের বউ হওয়ার জন্য পাঠাই নাই, বাবা মার আদরের মেয়ে হওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। ও মা, আপনি তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। আপনার অন্তরের তাকওয়া কই গেল? আপনার অন্তরে আল্লাহর ভয় কোথায় গেল? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান নেশা করে বাজে আড্ডায় বসে, আপনি মা হয়ে কেন সন্তানকে ফেরান না? আপনি তো নবীদের মায়ের মতো মা, ওলি আউলিয়াদের মায়ের মতো মা। ও মা, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আচ্ছা বলেন তো, যে নিম গাছ থেকে কি আঙ্গুর ফল আশা করা যায়? আবার আঙ্গুর ফল থেকে কোনোদিন নিম হয়? তাহলে মা যদি ভালো হয়, মায়ের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হবে। ও আম্মা জান, পর্দার আড়াল থেকে বসে বসে আমার কথা শোনেন, গালি দিয়েন না, আপনাদের ভালোর জন্যই বলি রে মা। মা তো ছিল খাজা মঈনুদ্দিন চিশতির মা, বায়েজিদ বুস্তামির মা। তাদের অন্তরের মধ্যে কতটা আল্লাহর ভয় ছিল, এজন্য তাদের পেট থেকে অলি আউলিয়া জন্ম নিছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে লাখ লাখ মানুষ তার হাতে হাত রেখে মুসলমান হলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি তার মাকে ডাক দিয়ে বলে, মা আমি আজকে বড় খুশি, কারণ আমার হাতে হাত রেখে অনেক বিধর্মী ইসলাম গ্রহণ করেছে। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, সন্তান এটা তোমার ক্রেডিট না, এটা হলো আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, মা কেমন করে তোমার অবদান একটু বলো। মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়ে বলে, সন্তান
তুমি যেদিন থেকে পেটে আসছো সেদিন থেকে আমি মা কোনো রাতে ঘুমাই নাই, তোমাকে পেটে নিয়ে আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেছি। আর আজকে আমাদের মায়েরা কি করে কোরআন তেলাওয়াত করে নাকি স্টার জলসা, জি বাংলার সিরিয়াল দেখে? তাহলে সন্তান পেটে নিয়ে মা যদি স্টার জলসা দেখে তাহলে ছেলে তো বড় হয়ে আল্লাহর ওলি হবে না। এজন্য মায়ের অবদান থাকতে হবে। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, সন্তান এইটুকুই শেষ নয়, আরো শোনো। তুমি জন্মের পরে আমি মা যখন তোমারে দুধ পান করাইতাম, তোমার মুখে এক ফোঁটা দুধ আমি মা অজু সারা পান করাই নাই। এজন্য তাদের পেট থেকে খাজা মঈনুদ্দিনের মতো অলিয়া উলিয়া জন্ম নিছে। ও বাবা, মনোযোগ দিয়ে শোনেন, শুধু পুরুষরা আল্লাহওয়ালা হইলে হবে না, স্বামী যদি আল্লাহওয়ালা হয় স্ত্রীকেও আল্লাহওয়ালা হইতে হবে। মা বাবা যদি আল্লাহকে ভয় করে সন্তানের ভিতরেও আল্লাহর ভয়টা আনতে হবে। কারণ দুনিয়ার থেকে যাওয়ার পর আমার কবরের হিসাব কেউ দিবে না, আপনার কবরের হিসাবও কেউ দিবে না। যার যার কবরের হিসাব তাকেই দিতে হবে। এজন্য আপনার অন্তরের ভিতরেই আল্লাহ তাআলার ভয় জাগ্রত করতে হবে। এই আল্লাহর ভয়ের দ্বারা শুধু দুনিয়াতে না, পরকালে নয়, পরকালে যে জান্নাত আল্লাহ দিবে তা নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা অনেক বেশি পুরস্কার বান্দার জন্য রেখে দেন। এই ভয় যার অন্তরে থাকবে আল্লাহ তাআলা দুনিয়ার সকল মুসিবত তার জন্য আসান করে দিবেন এবং এমন অজানা জায়গা থেকে সমাধান দিবেন বান্দা যেটা কখনো কল্পনাও করে নাই। এই আল্লাহর ভয়ের পুরস্কার শুধু পরকালে পাওয়া যায় তা নয়, আল্লাহ তাআলার ভয় বা তাকওয়া যারা অন্তরের মধ্যে ধারণ করবে তারা যতই বিপদে পড়ুক, আল্লাহর ভয়ে যদি অন্যায় না করে, আল্লাহর ভয়ে যদি হারাম না খায়, আল্লাহর ভয়ে যদি মানুষকে কষ্ট না দেয়, অন্যায় না করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতেও পুরস্কৃত করেন, আখিরাতেও পুরস্কৃত করবেন।